আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, পর্দার ব্যাপারে একটি কঠিন ও শক্ত হাদিস শুনে যান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রিয় নবীর আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় আব্বু, আমার শরীরের কতটুকু অংশ আমাকে পর্দা করতে হবে, আর আমার শরীরের কতটুকু অংশ আমি খোলা রাখতে পারব? এ কথার জবাবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বললেন, তোমার শরীরের যতটুকু অংশ জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারবে ততটুকু অংশ তুমি খোলা রেখো। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করা যেমন পুরুষের জন্য ফরজ করেছেন তেমন নারীর জন্য করেছেন। পুরুষকে বলেছেন, তুমি চলতে ফিরতে তোমার চোখকে অবনত রাখো, এবং নারীকে বলেছেন, তুমি তোমার শরীর ঢেকে পর্দা করো, অন্য পুরুষ থেকে তুমি বাঁচো এবং জাহান্নামের আগুন থেকেও বাঁচো, কারণ এটা একটি ফরজ হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের। বর্তমান জমানায় আমাদের ভাই ও বোনেরা, ইয়ং জেনারেশনরা, নারী পুরুষ সবাই পর্দার ব্যাপারে খুবই উদাসীন। এটা বড়ই কঠিন একটি আযাবের গুনাহ। তাই আমরা পর্দা করতে চেষ্টা করব সবসময়। প্রিয় ভাই ও বোনেরা, পর্দার আযাব কিন্তু খুবই কঠিন হবে, এটা আল্লাহ মাফ করবেন না। আমরা তো অনেকেই হেলায় পর্দা ছেড়ে দিই, পর্দা ছাড়া চলি, পর্দাকে একটা স্বাভাবিক আধুনিক ফ্যাশন হিসেবে দুনিয়াতে নিয়েছি। সুতরাং এই মনোভাব থেকে দূরে সরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াতকে, ফরজ হুকুমকে আমল করার জন্য যথেষ্ট চেষ্টা করব। মহান রাব্বুল আলামিন আমাদের ভাই বোন সহ আমাদের সবাইকে পর্দা করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে, অন্য ভাইকে, অন্য বোনকে আমল করার জন্য, পর্দা করার জন্য, জানার জন্য শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।